তারা বলেছেন যে এটা একটা খসড়া অভিমত, এটাই যে সরকারের পক্ষ থেকে চূড়ান্ত করা হয়েছে সেটি নয়, বরং দলগুলোর সামনে এটি পেশ করা হয়েছে আলোচনার জন্য যে আমরা এই বিষয়ে কি ভাবছি। বিশেষজ্ঞরা যেটি বলেছেন যে জুলাই জাতীয় সনদ কনস্টিটিউশন অর্ডারের মাধ্যমে বাস্তবায়ন করার বিষয়ে তারা মত দিয়েছেন, তবে এক্ষেত্রে আবার তারা বলেছেন চূড়ান্ত বাস্তবায়ন করার জন্য গণভোট লাগবে। বাট এখানে আরেকটি লাইন স্পষ্ট করা আছে, যদি আমি একটু ইংরেজিতে বলি, ইফ দ্য সিও রিসিভস দ্য অ্যাসেন্ট অফ দ্য পিপল থ্রু এ রেফারেন্ডাম, অর্থাৎ গণভোটের মাধ্যমে যদি জনগণ এটাকে রিসিভ করে তাহলে শুধুমাত্র জুলাই জাতীয় সনদ গৃহীত হবে। এখন আমার প্রশ্ন হলো, যদি জনগণ এটাকে রিসিভ না করে, মনে করেন যে জনগণ এই জুলাই জাতীয় সনদের বিপক্ষে ভোট দিল, সেক্ষেত্রে কি হবে? আমরা জানি যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ বা তাদের দর্শকরা হয়তো অংশ নিতে পারবে না, কিন্তু যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে, যারা এই সরকারকে মানে না, যারা জুলাই জাতীয় সনদকে মানে না, তারা কি করবে? তারা অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে এই সনদের বিপক্ষে ভোট দিবে। আবার মনে করেন যে ঐক্যমত কমিশনে যারা আসলে সংস্কারের কিছুটা বিপক্ষে বা এখনই বাস্তবায়িত হোক সেটা চাচ্ছে না, তারা কোন দিকে ভোট দিবে? সব মিলিয়ে এই জুলাই জাতীয় সনদ তারা যে পদ্ধতি আমাদের সামনে উত্থাপন করেছে, এই পদ্ধতির মাধ্যমে বাস্তবায়ন করা কঠিন। আমাদের দলের পক্ষ থেকে আমরা এবি পার্টির মতো মতামত দিয়েছি যে আমরা ফ্লেক্সিবল, সর্বসম্মতি ক্রমে সবাই যেটাতে একমত হয় আমাদের আপত্তি নাই। এর আগে 4টা বিষয় আমাদের সামনে হাজির করা হয়েছিল, অধ্যাদেশের মাধ্যমে, নির্বাহী আদেশে, গণভোটের মাধ্যমে, বিশেষ সাংবিধানিক আদেশ। আজকে তারা 3টাকে বাদ দিয়ে একটা সামনে হাজির করেছেন এবং বলছেন যে এটা চূড়ান্ত মতামত দিয়েছে। তো আমার কাছে যেটি মনে হয় যে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, রাজনৈতিক দলগুলো কোনোভাবেই একমতে আসতে পারবে না, সেই বাস্তবতা নাই। সরকার সেই জায়গায় যেটি করছে যে তারা বলটা যখন তাদের কোর্টে, তারা তাদের কাছে না রেখে তারা আবার আমাদের পায়ে বল দিয়ে দিচ্ছে, মানে আমরা আবার খেলি। এই যে দলগুলোর মধ্যে বিভাজন, আমার কাছে মনে হয় যে সরকার এটা উস্কে দিচ্ছে।